মজা দেয়, আমারে দেয় না। সবারই পানি দেয়, আমার পানি দেয় না। আমি গরিব যে। আমি এই মুহূর্তে এয়ারপোর্টে আছি। আজকে সায়েদ চলে আসছে, কেন চলে আসছে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করা উচিত। সায়েদ 1 কোটি টাকা লাগবো তার হচ্ছে চিকিৎসার জন্য, এই ব্যয়বহুল টাকা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। তাই হচ্ছে আজকে সায়েদ চলে আসছে কিশোরগঞ্জের মাটিতে। সে হচ্ছে আজকে ব্যাক করতেছে, এখন আছে হচ্ছে ঢাকা এয়ারপোর্টে। তো আমরা হচ্ছে তার ফ্যামিলির কাছ থেকে একটু জানার চেষ্টা করি, এমনকি আপনাদেরকেও জানান দেওয়া উচিত। আমি সহ সারা বাংলাদেশ 35 লক্ষ টাকা দিছে, দেশ ও প্রবাস থেকে দিছে, কিন্তু তার চিকিৎসা কেন হলো না, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। আপু, কি অবস্থা? আজকে তো ইন্ডিয়াতে চলে আসলেন নাকি? জি, কেন চলে আসলেন? চিকিৎসা কেন করালেন না? আমরা এত ভয়াবহ মানে এত পরিমাণ টাকা লাগে যা আমাদের পক্ষে সম্ভব না। 35 লক্ষ টাকা তো আমাদের রোগীকে মানে হিট করার পর্যায়ে যায় নাই, জানে মানে রুগীকে রেডি করার পর্যায়ে যায় না, তাই তো বলতেছেন? এখন মোট কথা হচ্ছে সে টাকার অভাবে চলে আসছে, কিন্তু বাংলাদেশের মানুষ বলছিল যে হচ্ছে তার টাকার অভাবে সে হচ্ছে চিকিৎসার অভাবে কোনো কিছু হবে না, তার চিকিৎসা প্রতিনিয়ত হবে এবং কি করবে। এখন ভাই, আমার কিন্তু ক্ষমতা নাই এত টাকা দেওয়ার মতো। আজকে আসছি সায়েদকে, আজকে থেকে আর 6 দিন আগে আমি হচ্ছে ঠিক এই জায়গা থেকে বিদায় করে দিছি। এখন আবার এই 6 দিন পরে আবার রিসিভ করতে আসছি, কিশোরগঞ্জের মাটিতে তাকে নিয়ে যাব। তার মানে সে হচ্ছে আজ চিকিৎসা পাইতেছে না, তার চিকিৎসা হবে না। কিন্তু আসলে আমি খুবই লজ্জিত এবং কি মর্মাহত যে আমরা হচ্ছে এত কাজ করার পরেও তার জন্য কিছু করতে পারলাম না। তার 35 লক্ষ টাকাতে কিছুই হয় নাই। যাই হোক, অন্যান্য ব্যক্তিরা যারা ফান্ডিং করছে তারাও হয়তো তার দিকে নজর দিয়ে তাকায় না, যার জন্য কিছু হয় নাই। 35 লক্ষ টাকার হারে হারে হিসাব নিব, কারণ এই টাকা যখন আমার মাধ্যমে আসছে আমারও আপনারা বাটপার প্রতারক বলছেন, সায়েদকেও বলার বাকি রাখেন না। এখন যেহেতু তার একদম লাস্ট স্টেজে আছে, এখন তো চিকিৎসার অভাবে সে হচ্ছে বাংলাদেশে চলে আসছে, আমি আপনাদেরকে 35 লক্ষ টাকার হিসাব দিব। ভাই, আপনি কিছু বলবেন? আমার আমি বলছি স্যার, আমার 3টে বাচ্চা, আমার উপরে এত বড় চাপ দিয়ে না। এরা একদিনে 3 লাখের উপরে বিল তুলেলা, আমার চেহারা দেয় না। আমি চোখের বাণিজ্যটা দেখাইছি, আমার দেয় নাই। পরে আমি বুঝছি যে আমার ট্রিটমেন্ট চলে। আমারে আমার আইসিও তো রাখা হয়েছে। কই আইসিও, কই? সবারই মজা দেয়, আমারে দেয় না। সবারই পানি দেয়, আমার পানি দেয় না। আমি গরিব যে, আমার কেউ ইচ্ছা দেয় না। আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু অসুস্থ, এত কথা বলার দরকার নাই। শুনেন, অনেক কষ্ট তার বুকে চাপা আছে। সত্যি কথা এটাই, আমরা দেশের মানুষ পারি নাই সায়েদকে চিকিৎসা করাতে, উন্নত চিকিৎসা করতে গেছিলাম, বাট তার টাকার পরিমাণ এত পরিমাণে লাগবো। সায়েদকে কেন জাতির কাছে বাটপার বানানো হয়েছে, আমাকে কেন জাতির কাছে প্রতারক বানানো হয়েছে, এগুলোর উত্তর চাই। বাট আমি হচ্ছে বলতে চাই না, সত্যি আমারও কান্না আসে, কিছু বলার নাই। তবে আমি আমি ভিক্ষা করা, ভিক্ষা, আমার ভিক্ষা, কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে টিয়া যাইতাম না। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি ভিক্ষুক। দিবা টিয়া তোমরা, তোমরা আমার টিয়া দিবা ভিক্ষুকের। আমি কন্টেন্ট ক্রিয়েটর না তো, আমি কন্টেন্ট ক্রিয়েটর না তো। সায়েদের জন্য টাকা উঠে এই টাকাগুলো আবার রিফান্ড করা হয়েছে অন্য কোথাও। যাই হোক, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। এবং কি সায়েদের জন্য টাকা উঠানোর কেন 30 লক্ষ টাকার জায়গায় 35 লক্ষ টাকা উঠছে, বাকি টাকাটাও তার বাপের কাছ থেকে চাওয়া হয়েছে। আসলে জাতি জানতে চাই কেন এই নাটক করা হলো, কিশোরগঞ্জের মাটিতে কেন আইসা এই নাটক করা হইলো। আমরা এতদিন মুখ খুলি নাই, শুধু চাইছিলাম সায়েদের ভালো চিকিৎসা হোক। আজকের পরে থেকে আপনার কাছ থেকে কেউ একটা টাকা চাবে না। সায়েদের জন্য আপনি চিকিৎসার জন্য টাকা দেন। সায়েদ চিকিৎসার মারা যাক, সে নিজেও চাই, সে হচ্ছে আল্লাহর কাছে যাইতে চাক। আমরা হচ্ছে সায়েদকে নিয়ে এই মুহূর্তে কিশোরগঞ্জ ব্যাক করতেছি, এমনকি তার বাড়িতে আমরা হচ্ছে দিয়ে আসবো। তার পুরো পরিবার আছে, সবাই হচ্ছে মর্মাহত, এবং কি তাদের ভিতর অনেক কষ্ট। তারা কিন্তু ভিক্ষুক ছিল না, একটা ছেলেকে বাঁচানোর জন্য অথবা তার সন্তানের জন্য, বাবা বাঁচার জন্য আপনার কাছে ভিক্ষুকের মতো হাত পাচ্ছিল। বাট হচ্ছে আপনারা ভিক্ষা দিয়েও অনেক অপবাদ দিচ্ছেন।
শুনেন, আল্লাহর কাছে দোয়া ছাড়া এই মুহূর্তে কিছু করার নাই। আমিও দোয়া করি এবং কি দেশবাসী প্রত্যেকেই সায়েদের জন্য দোয়া করি। সায়েদের আর চিকিৎসা হচ্ছে না। আর এই 35 লক্ষ টাকা কোথায় কোন দিকে গেছে এগুলার হিসাব নিয়ে আসতেছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ যদি আমার তো বাঁচার আগে আমি ওয়াদা দিলাম এবং কি কসম কাইটা বললাম, আমি দেখবো আল্লাহ যদি এই দেহে আমার একটু প্রাণ রাখে, আমি তার 3 সন্তান দেখবো। তার যদি কিছু হয়, সবাইকে ধন্যবাদ।